গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো এখন বাজে প্রায় 11:30। ব্লগটা বেশ লেটে স্টার্ট করলাম। আজকে হলো স্যাটারডে, কপিলের স্টিল অফিস, অন্য সময় কপিলের স্যাটারডে অফ থাকে, বাট আজকে কপিলের মানে কি বলবো, যেতেই হয়, তাই বলে গেছে। আর আজকে হলো গুড়িয়ার এক্সাম, যেটার জন্য মেন এসছে এখানে। তো গুড়িয়া এখন মোটামুটি উঠেই যাচ্ছে। ও অ্যাকচুয়ালি মানে পুরো সকাল অবধি, পুরো রাত হয় সকাল অবধি পড়ে রোজটা দিন। আর তারপরে ওই সেই সকাল থেকে আর এই একটা পিরিয়ড 11টা সাড়ে 11টা অবধি ঘুমোয়, সেই 6টা থেকে 11টা সাড়ে 11টা। মানে বেচারির পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, পড়াশোনা তো করতে হবে। তো এবার এখন গুড়িয়া উঠে পড়বে, আর সকালে কি খাবে না খাবে জানি না। ওর 2টো থেকে এক্সাম আছে, ওর 1টার মধ্যে গিয়ে পৌঁছে যেতে হবে, তার মানে ওর 1টার সময় ঘর থেকে বেরোনো। কপিল ওকে ড্রপ করে দিয়ে আসবে, হয়তো আমি গিয়ে পিক করবো, আমি নিয়ে আসবো। তো এখন খাওয়া দাওয়ার একটু কিছু প্রিপারেশন, এই সকালবেলাই, সকাল না দুপুরবেলা থেকেই এখনই লেগে গেছি। দেখি কি করি, ভাবছি এখন একটু ডালের সেই পকোড়ার মতো কিছু একটা বানাবো। তো তাই বলে ডালটাকে এখানে সেদ্ধ বসিয়েছি এখানে। তো আজকে সারাদিন কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা পুরো দেখতে থাকবেন। আর তবে আজকে এখন এই দিনটাকে শুরু করি খুশি খুশি। তো এখানে এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি মুসুর ডাল নিয়েছি, মুসুর ডাল দিয়ে সেদ্ধ করে একটু পকোড়ার মতো বানাবো। আর এখানে গতকালও আমি অল্প একটু পনির তরকারি বানিয়েছিলাম। তো সব পনিরগুলো মানে কপিল বেশ একটু পনির নিয়ে এসেছিলো, তো সব একটা দিন মানে সব একসাথে রান্না করিনি, বেশি হয়ে যাবে ভেবে। আর ভাবলাম যে দুদিন দুরকমভাবে একটু পনিরের রেসিপি বানাবো। তো এটাকে আমি আলাদা করে এভাবে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তো এটা দিয়ে ভাবছি আজকে একটু পনির বাটার মশালার মতো কিছু একটা বানাবো, দেখা যাক কি বানাই। আর এখানে বাবা শিলচর থেকে পাঠিয়েছে একটা পার্সেল। তো পার্সেলটার মধ্যে হলো গিয়ে শুটকি আর শীতল। এত গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো, পার্সেল করা মানে পুরো প্যাক করা, কিন্তু তাও সেটা বাইরে থেকে ভীষণ গন্ধ, মানে বুঝতেই পারছেন যে ভীষণ গন্ধ আছে এবারে শুটকি আর শীতলটায়। তো খুবই খুশি হয়েছি মনে মনে, বাহ খুব খুশি। তো গতকাল এসেছিল এই পার্সেলটা, গতকাল আর খুলতে পারিনি, সময় হয়নি। তো ভাবলাম আজকে আচ্ছা এখন খুলে নিই, সেই রান্নাবাড়া করছি, চানটানও করিনি, আচ্ছা তো চলো এখনই প্যাকিংটা খুলে নিই। তো বাবা খুব সুন্দর করে একদম মানে এত টাইট করে পার্সেলটা পাঠিয়েছে করেও, তো খুলতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আর তো যাই হোক, এবার খুলে দেখি বাবা কি কি পাঠালো। আরে বাহ, সবচেয়ে প্রথমে এখানে হলো গিয়ে শুটকি পাঠিয়েছে, লটকা মাছ যেটা, সেই লটকা মাছের শুটকিটা পাঠিয়েছে। আর এখানে হলো শীতল। তো শীতল মেবি, তো আমি বাইরে থেকে প্যাকেট দেখে ততটা বুঝতে পারছি না, তবে হ্যাঁ আমি জানি এটা সেই পুঁটি মাছের শীতলই হবে। তো এবার আমি ভাবছি যে শীতলটাকে সেই কৌটোর মধ্যে রেখে দিলে মানে অনেক ভালো থাকে। আর আমার এই কৌটোটার মধ্যে আমি আগেও শীতলটা রেখেছিলাম, তারপর যখন শীতল শেষ হয়ে গেছিলো আমি এই কৌটোটাকে ভালোভাবে ধুয়ে টুয়ে তারপর আলাদা করে রেখেছি। তো ভাবলাম সেই রেখে দিই, বাট এটা একদমই জায়গা হচ্ছে না, এটার মধ্যে কোনো অবস্থায় ঢুকছে না। আর প্যাকেটটা খুলে, পুরো প্যাকেটটা খুলে রাখতে আমার একটু ভয় করছে, যদি গন্ধটা চলে যায় সেই ভয়ে আর আমি রাখছি না কৌটোতে। যখন অল্প একটু খাওয়া শুরু করে দেব, তারপর অনেকটা কমে কমে আসবে, তারপরে না হয় এই কৌটোটার মধ্যে রেখে দেবো। তো সেই ভাবলাম তার কৌটোটা আলাদা করে আবার রেখে দিই, একটু সে তো আবার ধুয়েই রাখতে হবে। তো আপাতত যেভাবে আমি শুটকি শীতলটা ফ্রিজে রাখি, আমি এই জায়গাটার মধ্যেই রাখি। আগে আমি ডিপ ফ্রিজারে রাখতাম, যেটা তো ওখানটার মধ্যে আমি রাখি না, কারণ ওখানের মধ্যে আমার মানে অন্য চিজ বা অন্য কিছুও থাকে, অনেক সময় নাগেটস বা এগুলো জিনিসও আমার আছে আপাতত এখন। তো সেখানটার মধ্যে রাখলে মানে জাগাও হয় না, আর তখন আরও বেশি গন্ধ হয়ে যায়। তো ভালো করে টাইট করে আমি এইভাবে রেখে দিয়েছি যাতে গন্ধটা না বেরোয়। আর তো প্যাকেটগুলো এইভাবে এখন একটা ডাস্টবিন ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, আর জায়গাটাও মুছতে হবে, তো সব আগে এগুলো এখন আগে করে নিই। এদিকে আমি এখন পকোড়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটু পেঁয়াজ আর সাথে হয় রসুনটাকে একটু গ্রেট করে নিয়েছি, এখানের মধ্যে টমেটো। আর এই হলো গিয়ে সেই পকোড়া যেটা, সেটার ব্যাটার বানানো, একদম মানে বানানো চলছে অলরেডি। আমি গুড়িয়াকে বানিয়ে দিয়ে দিয়েছি, গুড়িয়া খাওয়া স্টার্ট করে দিয়েছে, যেহেতু ওর এখনো পরীক্ষায় আছে, ও তাড়াতাড়ি বেরোবে। আর এটা গুড়িয়া সেই ফ্লাইটে পেয়েছিল, তো ও নিয়ে এসছে। তো এখন ভাবছি আমি অল্প একটু খেয়ে দেখি, আমি খাই আপাতত, ও পরে আসলে আমরা দুজন একসাথে খাবো। এখানে চলছে আমার রান্না বাড়া, এই যে রান্না বাড়া একদম মোটামুটি মানে কি বলবো হয়ে গেছে। আর এই ডিশটা আমি আজকে একদম ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই নিজেও খুবই মানে কি বলবো এক্সাইটেড আছি যে কেমন হয়। তো দেখা যাক কেমন হয়, রান্নাটা এখন আগে শেষ করে নিই। আর এদিকে গুড়িয়াও এখন রেডি হয়ে যাচ্ছে, গুড়িয়া এখন রেডি হয়ে যাচ্ছে। বেস্ট অফ লাক গুড়িয়াকে। থ্যাংক ইউ। আধার কার্ড,
তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্ট একটু সময় মানে রেখেছি যাতে হয়ে যাক ভালোভাবে। আর এদিকে তো গুড়িয়া তো পুরোপুরি রেডি হয়ে বসেই আছে আর কপিলের ওয়েট করছে এখন, আর আমিও ওয়েট করছি। মানে 1টা বাজার আর বলতে গেলে 5 মিনিট বাকি, তো ও বলছিল যে সেই 1টা বাজে 5 মিনিট আগেই আসবে। তো আমি এখন বাইরে এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে কি জানি ও লেট না করে নিজেরই ভয় হচ্ছে যে এক্সাম দিতে যাবে, সেটা একটু ভয়ের ব্যাপার। এমনি কোথাও যাওয়া হলে একরকম হয়। তো বলতে না বলতে কপিলও চলে এলো। এদিকে গুড়িয়া এখন ঠাকুর প্রণাম করে ও বেরিয়ে পড়ছে। দুর্গা দুর্গা দুর্গা, আধার কার্ড, হল টিকিট। হ্যাঁ, Solutions ICS. গুড়িয়া ধরে বস, টাটা। তো আমাদের এখানে এখন একটা নতুন কি হয়েছে, সেই কলোনির ভেতরে মেন গেটটা, যেটা কলোনির এই গেটটা বন্ধ থাকে। তো এটা মানে সবাইকে বলা হয়েছে গেটটা বন্ধ করে রাখার জন্য, নিজেদের ভালোদের জন্যই, না হলে অনেক সময় অনেক কিছু ঢুকে যায়, গরু টরু ঢুকে যায়, অন্য যে কেউ লোক ঢুকে যায়। তো এটা যখন তাড়াহুড়োর মধ্যে এখন মনে হচ্ছে যে কেন গেটটা বন্ধ। তো এই সেই গুড়িয়া আবার নামলো, নেমে গেটটা খুলে আবার লাগালো। তো যাই হোক, এবারে ওরা গিয়ে ভালোভাবে পৌঁছে যাক আর ভালোভাবে এক্সামটা দিয়ে দিক। যে এখন 1টা 11 আর ও 1:30টার ভেতরে গিয়ে ঢুকবে। তো আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার, একদমই কাছে, দেখাচ্ছে 10 মিনিট, আর কোনো ট্রাফিক জ্যাম নেই, এটা গুগলে দেখাচ্ছে। বাট এই জায়গাটা খুব একটা ট্রাফিক জ্যাম থাকে না, বাড়ির একদমই কাছে। তো এই জাস্ট এখন কপিল বেরোলো, ভালোভাবে গিয়ে এখন পৌঁছে যাক, পরীক্ষা ভালোভাবে দিই। আর ও ছুটির সময় গিয়ে আমি আনবো, কপিল আর বেরোতে পারবে না, অফিস থেকে একটু অসুবিধে, তো তার জন্য আমি গিয়ে আনবো। এবার এখন আমি দেখে নিই আমার রান্নাটা কতটুকু হলো। তো দেখতে ভালো হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতে কি হবে জানি না, দেখে নেই। তো পনির বাটার মশালা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে কপিল গুড়িয়াকে ড্রপ করে দিয়ে ও বাড়িতে এসেছিল, এসে ও লাঞ্চ করে নিয়েছে। আর এই সেখানে গাছটার খুবই খারাপ অবস্থা, দেখতেই পাচ্ছেন, সেই জলটা যখন দেওয়া হয় সেটা একদম পুরো ধুলো পড়ে আছে, খুবই খারাপ। তো এগুলোকে একটু পরিষ্কার করতে হবে, তবে আজ আর হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, তবে এটা আরেকদিন করব। এখন কপিল অফিস আবার লাঞ্চ করে বেরিয়ে গেল। এখন বাজে কটা কি জানি, 2টো বা হ্যাঁ 2টো তো হয়েই যাবে, 2:20 এরকমই হয়ে যাবে হয়তো। তো যাই হোক, এবার এখন আমি চানে যাচ্ছি, চান করে এসে ঠাকুর দেবো, দিয়ে তারপর গুড়িয়াকে আনতে যাবো। তখন আমি চানটা করে নিই, তারপর কথা হচ্ছে আবার। গুড়িয়াকে আনতে যাচ্ছি, বাজে এখন 3:10, ওর 3:40 ছুটি হবে, মানে ওর এক্সাম শেষ হবে তারপরে বেরোবে। কিন্তু আমি একটু আগেই বেরোচ্ছি, কারণ আমি গিয়ে আগে দাঁড়ানোই ভালো, কারণ ওর কাছে ফোন নেই, ইভেন কেউ ভালো করে আমার অ্যাড্রেসও জানে না, অল্প জানে, টাকা পয়সা নিয়ে যায়নি, তার থেকে আমার আগে যাওয়াটাই বেটার, তাই বলে আমি বেরিয়ে পড়লাম। বানর দাঁড়ানো ছিল গেটের সামনে, ভাই আমি তো ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ভালোই হয়েছিল আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে। তো আমি এখন বেরিয়ে পড়লাম একটা অটো নিয়ে। আর যে আমি বললামই যে আমার বাড়ি থেকে খুব একটা দূর না, এটা 3.1 কিলোমিটার্স দেখাচ্ছে। আর এখানে মানে এইভাবে অটোগুলো মানে চলে, শেয়ারের অটোগুলো চলতেই থাকে, তো আমার জন্য খুবই ভালো হয়েছে। তো এসে আমি এখন বেরিয়ে পড়েছি, তো সোজাই ছিল আমার জন্য, কোনো অসুবিধা হয়নি, আর আমি এখানে চলে এলাম। আর তো এটাই হলো গিয়ে এখানে ICS, ওর এখানে এক্সাম চলছে, এখানে প্রচুর আরও মানে দাঁড়ানো আছে অনেকেরাই। আর তো বুঝতে পারছি এখানেই হবে, ক্যান্টিন আছে, লোকেরা খাওয়া দাওয়া করছে। তো আমি তো খেয়ে দিয়ে এসছি, আমার আর খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি এখানে এভাবেই একটা গাছের একটা ছায়ার তলায় এখানে বসে আছি, খুবই মজা লাগছিল। আর বাকিরাও অনেকরাই ছিল, তো আমি একটু বসে বসে এমনি টাইম পাস করছিলাম, কি করব। তো এবার গুড়িয়ার এক্সাম শেষ হয়ে গেছে, আমরা দুজন আবার অটো নিয়ে নিয়েছি, অটো করে আবার আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি।
তখন বাজে প্রায় 6:30, আমি বসে এখানে এডিট করছি। তো এডিট করে করে আর মাঝখানে এসে আমি এখানে একটু বানিয়ে নিলাম পাস্তা। তো ভাবলাম যেহেতু সেই দুপুর অনেক আগে খেয়ে বেরিয়েছিল আর তো খাওয়া দাওয়া করিনি, তাই বলে আমি একটু চটপট করে এখানে পাস্তা বানিয়ে নিলাম। আর কপিলও চলে এসছে। তো এবারে এখন আমরা তিনজন মিলে এবারে এখন খাওয়া দাওয়া করে নেব। আর এখানে এখন এই যে ওরা দুজন খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খেয়ে নিব। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম মুভি দেখতে। যেহেতু ওর এক্সাম শেষ হয়ে গেল, তো আমরা এখানে একটা মুভি না, আজকে আমরা এখানে একটা ওয়েব সিরিজ দেখছি। এটা একটা ফার্জি ওয়েব সিরিজ, শাহিদ কাপুরের, খুবই মজার। আর ব্লগটাকে আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এবার একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।